আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আমাদের এক্সাম একটা বিশাল বড় টপিক। আমাদের এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে পরীক্ষা একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। আর আমাদের সিস্টেমেরও পরীক্ষার কিভাবে নিবেন, সেখান থেকে কিভাবে সমস্ত ম্যানেজমেন্টটা করবেন, এটা একটা বিশাল বড় অংশ। অনেকগুলো জায়গা জুড়ে এটা রয়েছে এবং আমাদের এটা নিয়ে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন থাকে। কিভাবে একটা পরীক্ষা ক্রিয়েট করব, কিভাবে একটা মার্ক সেটিং করব, সাবজেক্ট কিভাবে সেটিং করব, সাবজেক্ট ম্যাপিং করব কিভাবে, স্টুডেন্ট সাবজেক্ট ম্যাপিং করব কিভাবে, রেজাল্ট প্রসেস করব কিভাবে, যদি বাগ আসে সেই বাগটা কিভাবে ফিক্স করব। এগুলো অনেকগুলো খুঁটিনাটি বিষয় আছে যেগুলো সব কিছু মিলে তৈরি হয় আমাদের এক্সাম সিস্টেম। আজকে আমি আপনাদের এই এক্সাম সিস্টেমের পুঙ্খানুপুঙ্খানুভাবে A to Z আপনাদের দেখাবো। আশা করি আপনাদের মনে যে সংশয়গুলো থাকবে, যে প্রশ্নগুলো থাকবে, সেই প্রশ্নগুলো আমি আপনাদের সমাধান করতে পারবো এবং এই ভিডিওটা আপনাদের প্রচন্ড রকম ভাবে হেল্প করবে একটা এক্সাম ক্রিয়েট করা থেকে শুরু করে এক্সাম প্রসেস এবং রেজাল্ট প্রিন্ট করা পর্যন্ত। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা চলে এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা যখনই কোনো একটা এক্সাম ক্রিয়েট করতে যাই, প্রথমে আমরা একটা একটা করে আসি। প্রথমে আমরা আসি একটা এক্সাম ক্রিয়েট। আপনি ধরেন একটা ব্ল্যাঙ্ক একটা এক্সাম ক্রিয়েট করবেন, সেটা কোথা থেকে করবেন? সেটা থেকে ক্রিয়েট করতে গেলে আমরা যাব এক্সাম অ্যাসেসমেন্টে, টার্ম টেস্ট ফাইনাল এক্সাম। এইখানে এখানে গেলে আমরা মূলত এক্সামটা ক্রিয়েট করতে পারবো। আমাদের এই টার্ম টেস্ট ফাইনাল এক্সামে যদি যাই, তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাড এক্সাম। এই অ্যাড টার্ম টেস্ট ফাইনাল এক্সাম, এখান থেকে আমরা একটা ক্রিয়েট করতে পারি। তা আমরা একটা ডেমো স্কুলে চলে যাই, যেই ডেমো স্কুলটাতে আমরা দেখতে পারবো। আমাদের একটা ডেমো স্কুলে আমরা চলে যাব। আমরা সাধারণত একটা ডেমো স্কুল ব্যবহার করে থাকি। আমরা আমাদের একটা ডেমো স্কুলে গেলাম, সেখানে আমি লগ ইন করছি। ধরুন এটা একটা আমাদের একটা ডেমো স্কুল। আমরা এখানে একটা এক্সাম ক্রিয়েট করব। এক্সাম ক্রিয়েট করার জন্য আমরা যাব এক্সাম এন্ড অ্যাসেসমেন্ট। এখানে গিয়ে আমরা যাব আমাদের টার্ম এন্ড টেস্ট ফাইনাল এক্সামে। এখানে গিয়ে এখানে একটা এক্সাম ক্রিয়েট করা আছে। আমরা এখানে এটার দিকে যাব না, আমরা একটা নতুন একটা এক্সাম ক্রিয়েট করব। নতুন এক্সামটা ক্রিয়েট করার জন্য আমরা যাব অ্যাড টার্ম এন্ড টেস্ট ফাইনাল এক্সাম। এখন এইখানে যে আপনার মেনুটা আসলো, এই মেনুটাতে কি কি জিনিস আপনি দেখতে পাচ্ছেন? এই মেনুটার মধ্যে আপনি দেখতে পাবেন একটা সাল, একটা এক্সামের নেম সিলেক্ট করার। আমরা যদি যাই, আমাদের এখানে দেখুন, আমি যেই যেই সালের এক্সাম ক্রিয়েট করব সেখানে, তা আমি এখন যেহেতু রানিং বছর, সেই রানিং বছরটা সিলেক্ট করলাম। এখানে দেখেন একটা এক্সাম টাইপ। এই এক্সাম টাইপটা কোন টাইপের, এটা কি ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, হাফ ইয়ারলি না প্রি টেস্ট টেস্ট, এটা আমরা সিলেক্ট করে দিব। বাই ডিফল্ট আমরা সাধারণত হাফ ইয়ারলি বা ফার্স্ট টার্ম এইভাবেই সিলেক্ট করে থাকি। আমরা ধরে নিলাম যে এটা একটা হাফ ইয়ারলি, কারণ বর্তমানে ম্যাক্সিমাম পরীক্ষা বছরে দুটো হয়, একটা হাফ ইয়ারলি একটা ইয়ারলি। আমি ধরে নিলাম যে একটা হাফ ইয়ারলি এক্সাম, আমি দিলাম হাফ ইয়ারলি এক্সাম। এখন এক্সামের নেমটা দিব কি? এক্সামের নেম আপনার অনেক কিছুই হতে পারে, হাফ ইয়ারলি অ্যাসেসমেন্ট, হাফ ইয়ারলি এক্সাম, আপনি যেভাবে আপনার। আমরা হাফ ইয়ারলি এক্সাম নামে একটা এক্সাম ক্রিয়েট করব। এখন এইখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা একটু আপনাদের মাথায় রাখতে হয়, বিশেষ করে এই অংশটা। এই অংশটাতে যদি যান, আপনারা যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে এইখানে একটা অপশন আছে। এখানে যেটা দেখতে পাচ্ছেন, যেমন সিলেক্ট সিটি মডেল টেস্ট, মার্ক এন্ট্রি টাইপ, রেজাল্ট প্রসেসিং, রাইট হল এক্সাম অনলি, নো সিটি, কোনো ধরনের ক্লাস টেস্ট নাই, সেই টাইপের। আর আরেকটা হচ্ছে ওয়ান সিটি, একটা সিটি নিচ্ছেন। একটা হচ্ছে টু সিটি, একটা থ্রি সিটি, একটা ফোর সিটি। এখন ওয়ান সিটি, টু সিটি, থ্রি সিটি, ফোর সিটি আমরা কখন ব্যবহার করব? আমরা অনেক সময় হয়ে থাকে যে আমাদের হাফ ইয়ারলি পরীক্ষা হলেও আমরা দেখা যায় কি করি, আমাদের হাফ ইয়ারলি পরীক্ষাটা যেহেতু জুন মাসে বা জুলাই মাসের দিকে হচ্ছে, 6 মাস পর আমরা তার আগে একটা দুইটা, প্রতিষ্ঠান ভেদে এটা ভিন্ন হয়ে থাকে, প্রতিষ্ঠান ভেদে আমরা কি করে থাকি, ভিন্ন ভিন্নভাবে পরীক্ষা নিয়ে থাকি। আমরা একটা পরীক্ষা নিয়ে থাকি ক্লাস টেস্ট, কেউ কেউ দুইটা নিয়ে থাকি, 20 মার্কের 20 মার্কের থাকে। আর এইরকম যদি থাকে যে 20 মার্ক 20 মার্কের শুধু পরীক্ষা নেই না, আমরা এই নাম্বারটা আবার হাফ ইয়ারলির সাথে কম্বাইন করতে চাই, কারণ না হলে পরীক্ষাটার গুরুত্ব থাকে না। এইরকম ক্ষেত্রে আমি নির্ধারণ করব ওয়ান সিটি, টু সিটি, ফোর সিটি। এখন আপনি যখনই ওয়ান সিটি দিবেন, তার মানে আপনি একটা ক্লাস টেস্ট যুক্ত করতে পারছেন। যখন দুইটা দিচ্ছেন তখন দুইটা ক্লাস টেস্ট যুক্ত করতে পারতেছেন, যখন তিনটা দিচ্ছেন তখন আপনি তিনটা ক্লাস টেস্ট যুক্ত করতে পারবেন।
তাহলে এখানে সর্বোচ্চ 4টা ক্লাস টেস্ট যুক্ত করা যায়, এনাফ। একটা হাফ ইয়ারলির জন্য সর্বোচ্চ 4টা এনাফ। এখানে তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের এক্সামটা একটা সিটি, যেখানে 20 মার্কের একটা সিটি হবে, সেটা আমাদের মাথায় নিচ্ছি, এবং সেখান থেকে আমরা 10 নিব আমাদের হাফ ইয়ারলির সাথে কম্বাইন করার জন্য। আমি তাহলে 1 সিটি, এবং আমি আমার সাবজেক্ট কোন কোন ক্লাস এটা হবে, প্লে, নার্সারি, কেজি 1, 2, 3, 4, 5, আমার মোটামুটি ধরেন যে আমি সবগুলো ক্লাসে এটা হবে। আমি 9-10টা, এই 10টা সাধারণত টেস্ট প্রি টেস্ট হয়, আমি 10টাকে সাথে রাখলাম না, এটা আমি আলাদা করে সেট আপ করবো। মানে আপনি যেই যেই ক্লাসগুলো নেবেন সেইটা আমি যখনই একটা সাবমিট দিলাম, আমার এখানে একটা এক্সাম ক্রিয়েট হয়ে গেল। এখন এই এক্সামটাকে আপনি যখন সেটিং করতে যাবেন, এখন এখানে দেখেন অনেকগুলা বাটন আছে। এখানে একটা বাটন হচ্ছে সেটিংস, আরেকটা বাটন দেখেন মেটাডাটা, আরেকটা হচ্ছে ডুপ্লিকেট এক্সাম, আরেকটা হচ্ছে লক আনলক, আরেকটা হচ্ছে এডিট, আরেকটা হচ্ছে ডিলিট। এই প্রত্যেকটা বাটনের কাজ কি কি, আমরা যদি বাটনের কাজগুলো বুঝতে চাই, প্রথমে আসি এইখানের শেষ থেকে। আমাদের যে শেষের বাটনটা আছে, সেই শেষের বাটনটা হচ্ছে ডিলিট। এখন এই ডিলিট বাটনটার দিকে যদি তাকাই, আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা যদি আমি ডিলিট করতে চাই, জাস্ট সিলেক্ট করব, ডিলিট করে দিব, শেষ। আর এডিট বাটনটা কি কাজ করে, এডিট বাটনটা আমাকে যেই কাজটা করতে দিবে সেটা হচ্ছে, আমি যদি এক্সামটা এডিট করতে চাই, ওই যে আগের অবস্থায় আমি আবার গিয়ে চেঞ্জ করতে পারবো, 1 সিটি 2 সিটি এগুলো আমি চেঞ্জ করতে পারবো। লক আনলক কি করে, আপনি যদি এক্সামটাকে লক করে রাখতে চান যাতে এক্সামে আর কোনো নাম্বার এন্ট্রি না করা যায়, তার জন্য আমরা এটাকে লক আনলক করতে পারবো। এটার স্ট্যাটাসটা দেখায় এইখানে। এটা যদি আমি লক করে দেই, তাহলে এইখানে এটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে এখানে চলে আসবে যে এটা লক করা আছে। আর যদি এটা আপনার লক করা অবস্থায় থাকে, তার মানে সেই অবস্থায় এখানে কোনো নাম্বার এন্ট্রি করা যাবে না। এখানে যেমন ধরেন এটা এখন লক করা আছে, এটাতে নাম্বার এন্ট্রি করা যাবে না। আমি যদি এটাকে আবার সিলেক্ট করা অবস্থায় আবার এখানে ক্লিক করি, তাহলে এটা আনলক হয়ে যাবে এবং এটা ওপেন হয়ে গেল। এরপরে যে বাটনটা রয়েছে, সেই বাটনটা হচ্ছে আপনার ডুপ্লিকেট এক্সাম। ধরেন আপনি হাফ ইয়ারলি এক্সাম ক্রিয়েট করছেন, এখন এই হাফ ইয়ারলি এক্সাম রেডি, সুন্দরভাবে স্মুথলি সব কাজ করে গেছে, এখন বার্ষিক পরীক্ষাটা নিচ্ছেন। বার্ষিক পরীক্ষাটা হাফ ইয়ারলির মতনই, সাধারণত একটা প্যাটার্নই ফলো করা হয় একটা স্কুলে। তখন আমি আবার গিয়ে আবার নতুন করে সব সেটিং করবো, কোনো দরকার নেই, জাস্ট সিলেক্ট করে ডুপ্লিকেট করে নামটা শুধু চেঞ্জ করে দিবেন, তাহলেই হয়ে গেল আপনার নতুন একটা এক্সাম ক্রিয়েট, ডুপ্লিকেট এক্সাম। আর এখানে রয়েছে মেটাডাটা, এই মেটাডাটাতে কিছু সেটিং রয়েছে। আমি যদি সেটিংসগুলো আপনাদেরকে দেখাতে চাই, এখানে প্রথমত নাম দেওয়া যায়, প্রোগ্রেস রিপোর্ট হেডার, মানে এইখানে এমনিতে যেই নামই থাকুক না কেন এটা ডিফল্ট ভাবে আসবে, কিন্তু প্রোগ্রেস রিপোর্টে আপনি কি নাম দেখাতে চান সেটা আপনি এখানে সেট করে দিতে পারেন। তারপরে এখানে সিটির এখানে যে ইনপুট লেভেলগুলো, সিটি আমি এখানে যেই কটা সিটি নিচ্ছি তাদের যদি নাম, অনেকে সিটিকে সিটি বলে, কেউ ক্লাস টেস্ট বলে, কেউ ইভালুয়েশন বলে, আপনি এখানে যেই নামে ডাকতে চান তার ডাক নামটা এখানে দিয়ে দিবেন, মূলত এটা হচ্ছে ডাক নাম। আর এইখানে যে আপনার হল টেস্ট আছে, বাকিটা হল টেস্ট মানে হচ্ছে হাফ ইয়ারলিতে, সেখানে রিটেন, অবজেক্টিভ, প্র্যাকটিক্যাল, 3টা লেভেল আছে। রিটেনকে অনেকেই সিকিউ হিসেবে দেখাতে চায়, আপনি সিকিউ দিয়ে দিলেন। অবজেক্টিভ হিসেবে দেখাতে চাইলে অবজেক্টিভ এমসিকিউ দেখায়। প্র্যাকটিক্যাল পুরোটা লেখার বদলে পিআরএ সি দেয় অনেকে, আপনি যেভাবে চান। আর সিটি এক্সাম গ্রুপ যদি থাকে, এক্সামের সিটি এক্সাম নাম দেয়, যদি 2-3টা থাকে তাহলে সেটা, হল এক্সামের ক্ষেত্রে হল এক্সামের বদলে হাফ ইয়ারলি নাম দেয়। এটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করতেছে আপনি কি চান। এখন এখানে সেকশনগুলোর ক্ষেত্রে এখানে একটা বিষয় থাকে যে আপনার দিন ভেদে ওয়ার্কিং ডেজ কম বেশি হতে পারে। এখানে হচ্ছে যে দেখা গেল প্লে শ্রেণীতে এই হাফ ইয়ারলিতে 100 দিন ক্লাস হয়েছে, নার্সারিতেও 100 দিন হয়েছে, কিন্তু 1-2-তে 110 দিন হয়েছে। এখন এই জিনিসগুলো এখান থেকে সেটিং করে দেওয়া যায়। আরেকটা হচ্ছে নো গ্রুপ, আরেকটা হচ্ছে গ্রুপ সাবজেক্ট সেটিং। এই যে এই বিষয়টা যেটা, সেটা হচ্ছে মূলত এটা ক্লাস 9-এর ক্ষেত্রে প্রযোজ্য হয়, কারণ এই প্লে, নার্সারি, কেজি 1-2-তে কিন্তু কোনো গ্রুপ হয় না, কিন্তু 9-এর ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার ফার্স্ট সেকেন্ড পেপার কম্বাইন পাস ফেল আসতে পারে, বিশেষ করে বাংলা ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার, বাংলা সেকেন্ড পেপার, এই দুটাকে কম্বাইন করে রেজাল্ট হয়। সো এই ক্ষেত্রে আমরা এটা দিব। আর যখন আমরা এইচএসসি নিব, এইচএসসির ক্ষেত্রে আমরা গ্রুপ অল সাবজেক্ট এক্সেপ্ট, এটা হচ্ছে এইচএসসির ক্ষেত্রে। এইচএসসির ক্ষেত্রে 13টা সাবজেক্ট থাকে, শুধুমাত্র আইসিটি ব্যতিরিকে সবগুলোই কম্বাইন হয়। যদি আমরা এরকম কম্বাইন রেজাল্ট চাই তাহলে আমরা এটা সিলেক্ট করে দিব। এখন যেহেতু আমি কম্বাইন চাচ্ছি না, আমি স্বাভাবিকভাবে রাখলাম, বা ক্লাস 9-এ আমি গ্রুপ সাবজেক্ট হিসেবে সেট করে দিয়ে আমি এটাকে সেভ দিয়ে দিব।
আমি এখানে এটাকে সাবমিট দিয়ে দিলাম। তাহলে আমার এখানে যে মেটা ডাটার অংশটা শেষ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে সেটিংস। আপনি এখন মেইন কাজে আসছেন যে আপনার এক্সামটার মার্ক সেটিংটা কেমন হবে। আমি যখনই সেটিংসে যাব তখনই আমার এখানে দেখাবে প্রত্যেকটা ক্লাসকে আলাদা আলাদা করে নাম দেখাচ্ছে এবং তার পাশে তার যে অ্যাড এক্সাম সাবজেক্ট অ্যান্ড মার্ক সেটিং বলে একটা কথা। আপনি এখন যদি চান যে আপনার সাবজেক্ট মার্ক সেটিং করবেন, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে দেখেন অটোমেটিক্যালি সাবজেক্টের নামগুলো চলে আসছে। এখানে সাবজেক্ট আসলো কয়টা? বাংলা, ম্যাথামেটিক্স, ড্রয়িং। এই যে সাবজেক্টগুলো আসলো, এই সাবজেক্টগুলো কোথা থেকে আসলো? সেটিংস তো করতে আসছে, এটা একটা কিন্তু প্রশ্ন থাকে যে এই সাবজেক্টগুলো কোথা থেকে আসলো। এই সাবজেক্টগুলো সেটিং করা হয় সাধারণত, আমরা আরেকটু ঘুরে আসি অন্য জায়গায়, এই একাডেমিক ম্যানেজমেন্ট থেকে। আপনি যখনই একাডেমিক ম্যানেজমেন্টে যাবেন সেখানে একটা থাকে ক্লাস সাবজেক্ট, সাবজেক্ট এবং ক্লাস সাবজেক্ট। সাবজেক্টে গিয়ে আমরা সাবজেক্টগুলো ক্লিক করি বা তৈরি করি। ক্রিয়েট করার পর আমরা যে সাবজেক্টগুলো ক্রিয়েট করছি সেটা আমরা ক্লাস সাবজেক্টে গিয়ে সেটা ম্যাপিং করে দিই। এখানে যেমন ধরেন আমার প্লে শ্রেণীতে এই 4টা সাবজেক্ট আছে, এখানে ইংলিশটা নাই। সো আমি এখানে চাই ইংলিশটা অ্যাড করতে। আমি এখানে প্লে দিলাম এবং আমি চাই ইংলিশ সাবজেক্টটা যুক্ত হয়ে যাক। আমি ইংলিশটাকে নিলাম এবং সাবজেক্ট টাইপটা এইখানে দেখেন অনেকগুলো জিনিস আছে। সাবজেক্ট টাইপ কম্পালসারি, চুজ জেনারেল সাবজেক্ট, নিড স্টুডেন্ট ম্যাপিং, রিলিজিয়ন, অপশনাল থার্ড অ্যান্ড ফোর্থ, অপশনাল ফোর্থ সাবজেক্ট অনলি, এক্সট্রা কারিকুলার, নো ফেল, মার্ক অ্যাডেড, টেবুলেশন, টোটাল মার্ক, কো কারিকুলার, স্পেশাল 1, স্পেশাল 2, ন্যাশনাল অনলি, এরকম কিছু আছে। এখন এখানে আমাদের এটা কি ইংলিশ অবশ্যই কি হচ্ছে কম্পালসারি সাবজেক্ট, কিন্তু যদি আমাদের নবম দশম শ্রেণী বা বড় ক্লাসে যাই কিছু সাবজেক্ট থাকে ফোর্থ সাবজেক্ট হওয়ার যোগ্য। শুধুমাত্র এগ্রিকালচার কখনো কমন সাবজেক্ট হয় না, থার্ড সাবজেক্ট হতেই পারে না। তাহলে এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা কি দিব? অপশনাল ফোর্থ সাবজেক্ট অনলি। আবার বায়োলজি কি হয়? বায়োলজি থার্ড সাবজেক্টও হতে পারে, ফোর্থ সাবজেক্টও হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে যেই সাবজেক্টগুলোর যেই যোগ্যতা আছে সেই যোগ্যতার বেসিসে আমি সাবজেক্টটাকে ক্রিয়েট করব। এবং এখানে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স। আপনি এখানে ইচ্ছা করলে সাবজেক্টগুলোকে গ্রুপ ভিত্তিক করতে পারেন। প্লে নার্সারিতে সায়েন্স, আর্টস, কমার্স নেই, সব জেনারেল, তো জেনারেল থাক। এখানে সাবজেক্ট টিচার অ্যাসাইন করে দিতে পারেন যে আপনার এই সাবজেক্টটা কোন টিচার নেয়। এটা যদি আপনি অ্যাসাইন করে দিয়ে থাকেন তাহলে খুব অনায়াসে আপনার এখানে ওই টিচারটার মার্ক সেটিংটা উনি ছাড়া আর কেউ দিতে পারবে না, এই সেটিংটা করা সম্ভব। সো আশা করি সাবজেক্টের ম্যাপিংটা কিভাবে করতে হয় সেটা বুঝে গেছেন। এখন আমি এটাকে জাস্ট সাবমিট করে দিব। এখন চলেন দেখি আমরা আমাদের এক্সামের মধ্যে যাই এবং সেখানে গিয়ে দেখি আমাদের এক্সাম সেটিংয়ে এখন ইংরেজি এসেছে কিনা। আমি এখানে গেলাম, সেটিংসে গেলাম, যাওয়ার পরে আমি যাব আমার প্লে ক্লাসের অ্যাড এক্সাম সাবজেক্ট মার্ক সেটিং। এখানে যখনই যাচ্ছি দেখেন ইংলিশ চলে আসছে, ইংলিশের শর্ট অর্ডার হয়ে গেল 0, এখানে 1, মানে ইংলিশ উপরে নিচে চলে আসছে। এটা আমরা ঠিক করব কিভাবে? এটা ঠিক করার জন্য আমরা আবার যাব একাডেমিক ম্যানেজমেন্টে, ক্লাস সাবজেক্টে। ক্লাস সাবজেক্টে যাওয়ার পর আমি এখানে ফিল্টার করে নেই প্লে। এখানে দেখেন ইংলিশের অর্ডার দেওয়া নাই, সো আমি এটাকে আবার এডিট করব। এডিট করে এটাকে আমি দিয়ে দিলাম 2 নাম্বার সাবজেক্ট। এখন দেখেন বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স, ড্রয়িং, পারফেক্ট। তো এখন আমরা চলে যেতে পারি। এইখানে যে অর্ডারটা থাকবে সেই অর্ডারটাই মূলত আপনার ইয়াতে প্রোগ্রেস রিপোর্টেও আসবে। সো এই অর্ডারটা ঠিক করে নিতে পারলে আপনার প্রোগ্রেস রিপোর্টটা সুন্দর দেখাবে। এখন আমি চলে গেলাম আবার এক্সাম এন্ড অ্যাসেসমেন্টে। এখানে যাওয়ার পর আমি এটার সেটিংসে গেলাম, অ্যাড এক্সাম মার্ক সেটিংসে গেলাম। এখন আপনি এখানে দেখছেন যে সবগুলা সিরিয়ালি চলে আসছে। এখন আমি চাই যে এইখানকার এই সিরিয়ালি এই সাবজেক্ট মার্ক সেটিংটা কন্টিনিউ হোক। আমি এখন সাবজেক্ট মার্ক যদি করতে চাই, প্রথমে কি করলাম, সিটি। সিটি মার্ক হচ্ছে আমার কত ছিল 20, 20-এর মধ্যে আমি পাস মার্ক যদি ধরতে চাই তাহলে এখানে ইন্ডিভিজুয়াল পাস নাম্বারটা দিব। এই যে আমার ইন্ডিভিজুয়াল পাস নাম্বার সেটা আমি দিব। আর আমি যদি না চাই যে সিটিতে কোনো ইন্ডিভিজুয়াল পাস নাম্বার দিব না তাহলে দিব না। সো আমি চাচ্ছি না। সো কনভার্ট করবো কততে? 10-এ। 20 থেকে কত নিলাম? 10। এখন আমার সিকিউ, সিকিউ ওদের হচ্ছে সর্বমোট 100 মার্কের বাংলা। বা আমি এক কাজ করলাম, একটু প্লেতেই সিকিউ দেখায়, 70 মার্কের। এমসিকিউ হচ্ছে তাদের 30 নাম্বারের। এখন এইখানে দেখেন 70 30 কত হয়? 100। এখান থেকে নিচে 10, তাহলে নাম্বার কত হয়ে গেল? 110। কেমন ঘটনা? এটাকে আমরা কিভাবে ঠিক করব?
এখানে ঠিক করার জন্য আমরা কি করতে যাচ্ছি, 70 থেকে নিলাম, ধরেন যে অ্যাভারেজে কত নিব, 65, আপনি যত নিতে চান 70 থেকে 65, 30 থেকে নিতে চাই 25, আপনি যা দিবেন। তাহলে এখন এখানে কত হলো, 90 আর 10, 100। মানে এইখানে সিকিউ কনভার্টেড মার্ক, এমসিকিউ কনভার্টেড মার্ক, এই কনভার্টেড মার্কগুলো আপনার টোটাল নাম্বারের সমান হতে হবে। আপনি এখানে যত নাম্বারের পরীক্ষা নেন না কেন সমস্যা নেই, আপনি যদি সিকিউ 200 নাম্বারেরও নেন সেটাও 65-তে কনভার্ট করা যাবে আপনার ইচ্ছা মতো দিয়ে। এইভাবে সবগুলা সেটিং যদি আমি করে ফেলি, আমি খুব দ্রুত সেটিংগুলো করে ফেলছি। সিকিউ 100 নাম্বারে হয়েছে, আমি এখান থেকে 90 নিলাম। ম্যাথামেটিক্সেও 20-20-এর মধ্যে 10, এবং এটাও 100 মার্কের পরীক্ষা হয়েছে, আমি এখান থেকে 90 নিলাম। ড্রয়িং পরীক্ষাটা হয়েছে সিকিউ 10, এখান থেকে নিচ্ছি 5। ড্রয়িং পরীক্ষাটা হয়েছে 50 মার্কের, আমি কনভার্ট করে 45 নিলাম। নেওয়ার পরে আমি এটাকে জাস্ট সাবমিট মার্ক দিয়ে দিলাম। এখন দেখেন এখানে অপশন চলে আসছে কয়টা, 3টা। এই যে 3টার মধ্যে একটা হচ্ছে অ্যাড মিসিং সাবজেক্ট, এডিট এক্সাম সাবজেক্ট, ভিউ এক্সাম সাবজেক্ট। ভিউ দিলে ওদের পুরো সেটিংসটা দেখতে পারবেন কার কত এটা। আর আপনি যদি চান যে আলাদা করে এডিট এক্সাম সেটিংস, তাহলে এখানে গেলে আবার সেই এডিট অবস্থায় ফেরত যেতে পারবেন। আর যদি অ্যাড মিসিং সাবজেক্ট, ধরেন যে এখন আরেকটা নতুন সাবজেক্ট যুক্ত করছেন, তখন অ্যাড মিসিং সাবজেক্ট দিয়ে আবার সেটিং করে নিয়ে আসতে পারবেন। এভাবে সবগুলো সেটিং তৈরি করলেই আপনার পুরো সেটিংটা তৈরি। এই সেটিংটা একবারই তৈরি করতে হয়, আপনার যদি এই সেটিং সেম হয়ে থাকে তাহলে পরবর্তীতে আর তৈরি করার প্রয়োজন পড়ে না, এবং এটাকে ডুপ্লিকেট করা যায়, সেটা আমি পূর্বে বলে আসছিলাম। সো এই যে এক্সামের বিষয়টা গেল, ক্রিয়েট করা কিভাবে এক্সাম ক্রিয়েট করবেন। যখন এক্সাম ক্রিয়েট হয়ে গেল তখন আপনি এটাতে নাম্বার কিভাবে এন্ট্রি করবেন। এখন নাম্বার এন্ট্রির জন্য আমরা কোথায় যাব, এক্সাম অ্যাসেসমেন্টের ভিতরে আমরা যাব এক্সাম মার্ক এন্ট্রিতে। আমাদের মার্ক এন্ট্রি কোথায়, আমাদের দেখি এই যে এক্সাম মার্ক এন্ট্রি, এই মার্ক এন্ট্রিতে গেলাম। এখানে যাওয়ার পর আমি একাডেমিক ইয়ার সিলেক্ট করব, এক্সাম সিলেক্ট করব, ক্লাস সিলেক্ট করব, সেকশন সিলেক্ট করব, সাবজেক্ট সিলেক্ট করব। আপনি শুধু সিটি দিতে পারেন, রিটেন দিতে পারেন, বা সাবজেক্ট মার্ক এন্ট্রি দিলেন সিঙ্গেল অথবা লিস্ট। আপনি লিস্ট আকারে দিলে এক্সেল আকারে পুরো সবগুলোর নাম আসবে, সিঙ্গেল দিলে একজন একজন করে আসবে, আপনার যেটাতে সুবিধা হয়। লিস্ট এক্সেল দেওয়ার পর নেক্সট দিলে আমার প্রত্যেকটা শিক্ষার্থীর নাম চলে আসবে এখানে, এবং তাদের কত নাম্বার কততে হবে সেটা আমি এখানে দিয়ে দিতে পারবো। এই 20-এর মধ্যে পাইছে 20, এমসিকিউ পাইছে সর্বমোট 29, 70-এ পাইছে 70। এইরকম করে নাম্বার দিলেন, দেওয়ার পর এটাকে জাস্ট সেভ দিবেন। সেভ দেওয়ার পর আপনার এখানে প্রিন্ট সেভ মার্ক অপশন আসবে, আপনি এখান থেকে এখানে ইচ্ছা করলে প্রিন্ট সেভ মার্কটা প্রিন্ট করেও নিতে পারেন। দেখেন এখানে মাত্র আমি যে 3টা নাম্বার দিয়েছি 3টা নাম্বার দেখা যাচ্ছে। তো এখন এখানে যেহেতু জিপিএ ক্যালকুলেট করা নাই, কারণ আমরা এখন রেজাল্ট প্রসেস করি না, যখন আমরা রেজাল্ট প্রসেস করব তখন এই জিনিসটা চলে আসবে এবং রেজাল্ট প্রসেস সহ দেখা যাবে। এটা গেল আমাদের মার্ক এন্ট্রি পর্যন্ত বিষয়। এখন মার্ক এন্ট্রির মধ্যে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাট এক্সাম অ্যাটেন্ডেন্স। এখানে উপরে দেখেন একটা হচ্ছে এক্সাম মার্ক আর একটা হচ্ছে অ্যাট এক্সাম অ্যাটেন্ডেন্স। এখান থেকে আপনি প্রত্যেকটা স্টুডেন্ট ধরে ধরে কতদিন করে সে উপস্থিত ছিল সেটা দিতে পারবেন। এবং এখানে আরেকটা বাটন আছে লোড ডেইলি অ্যাটেন্ডেন্স ডিভাইস, এটা আমাদের ডিভাইস থেকে সরাসরি আমরা নিয়ে নিতে পারি। আরেকটা আছে বাল্ক মার্ক এন্ট্রি, এখান থেকে আমরা সাবজেক্ট ওয়ারি ধরে ধরে মার্ক এন্ট্রি করে দিতে পারি। আর এখানে আরেকটা আছে রেজাল্ট কোয়ালিটি, আর একটা হচ্ছে রেজাল্ট কমেন্ট, এখান থেকে রেজাল্টের কমেন্টও আপনি অ্যাড করে দিতে পারেন স্টুডেন্ট ধরে ধরে, যে প্রত্যেকের কি কমেন্ট দিবেন তাকে। এখন এই জিনিসগুলো যেমন ওয়েব ভার্সনে করা যায়, সেম ভাবে এগুলো আপনার মোবাইল অ্যাপের মধ্যেও করতে পারবেন। আমাদের মোবাইল অ্যাপে যাবেন, মার্ক এন্ট্রি অপশনে এই জিনিসগুলো পাচ্ছেন। ধরেন এখন আপনার মার্ক এন্ট্রি সম্পূর্ণ হয়ে গেছে, এখন রেজাল্টটা প্রসেস করবেন কিভাবে। আপনার রেজাল্ট প্রসেস করার জন্য আমি একটা প্রতিষ্ঠান যেখানে রেজাল্ট সম্পূর্ণ আছে ডেটা, আমি এরকম একটা প্রতিষ্ঠানে যাব এবং সেখান থেকে আপনাদেরকে দেখাবো রেজাল্ট প্রসেস করার জন্য কি কি জিনিস আপনাকে মাথায় নিতে হবে। আমি চলে যাচ্ছি আমাদের আরেকটি যে কোনো প্রতিষ্ঠানে। রেজাল্ট প্রসেস করার জন্য আপনাকে যেতে হবে যেটা, সেটা হচ্ছে প্রসেস এক্সাম রেজাল্টে। আপনি যখন প্রসেস এক্সাম রেজাল্টে চলে গেলেন
তখন আপনি আপনার এক্সামটা খুঁজে নেবেন, যে এক্সামটা নিয়ে কাজ করতে চান। ধরেন আমি 1 ক্লাসের এক্সামটা নিয়ে কাজ করব, তখন আমি এখানে যাব, যাওয়ার পর এখানে দেখেন অলরেডি প্রসেস করা আছে, আমি এটাকে একটু রিসেট করে আবার প্রসেস করব। এখন আমি যদি চাই এই এক্সামটাকে আমি জাস্ট পুরোপুরি রিসেট করে নিব ফ্রেশ করে, তাহলে আমাকে রিসেট অল সেকশনে ক্লিক করলে এই এক্সামটা রিসেট হয়ে যাবে। রিসেট হয়ে গেলে স্ট্যাটাস নিউ থাকবে, আপনি যখন কোনো এক্সাম প্রসেস করবেন না তখন এটা নিউ থাকবে। নিউ থাকা অবস্থায় আপনাকে ফার্স্ট গিয়ে চেক করে নিতে হবে আপনার সকল নাম্বার এন্ট্রি হয়েছে কিনা। তার জন্য আপনি কি করবেন, নো এন্ট্রি রিপোর্ট বা এন্ট্রি স্ট্যাটাস রিপোর্টে ক্লিক করবেন। যখনই এন্ট্রি স্ট্যাটাসে ক্লিক করবেন তখন আপনার এখানে একটা পিডিএফ জেনারেট হবে, সেই পিডিএফ এ দেখাবে আপনার সবগুলো এন্ট্রি হয়েছে কিনা। যেমন এখানে দেখেন বাংলা 100 মার্কের এক্সাম, 43টা স্টুডেন্ট, সিটি টিই ইটি হল রিটেন মানে প্রত্যেকে 43 করে, মানে সকলের নাম্বার এন্ট্রি ওকে, তার মানে সবার নাম্বার আছে, তার মানে ঠিক আছে। যদি কম বেশি থাকে তাহলে আপনি সেই শিক্ষককে বলতে পারেন যে আপনার এখনো নাম্বার এন্ট্রি হয়নি। তার পরবর্তীতে যখন এগুলো সব চেক করে ফেললেন, আপনি অবশ্যই রেজাল্ট পূর্বে প্রসেস করার পূর্বে অবশ্যই ফিক্স রং এন্ট্রিটাতে ক্লিক করবেন একবার। এখানে যখনই ফিক্স রং এন্ট্রিতে ক্লিক করবেন তখন রেজাল্টটাতে যদি কোনো নাম্বার এন্ট্রিতে কোনো সমস্যা থাকে, বা আপনি নাম্বার এন্ট্রি একবার করেছেন পরে আবার এডিট করেছেন, যদি এই ধরনের কোনো সমস্যা হয় ডেটাবেজে সেটাকে সে একটা রিফ্রেশ করে নেবে, লাস্ট যে আপডেটেড ডেটা আছে সেই ডেটাটা সে নিয়ে নিবে। এটা একটু সময় নেবে। যখনই আপনি ফিক্সড রং এন্ট্রি করে ফেললেন, করে ফেলার পর ফার্স্ট স্টেপ হবে আপনার ক্লিক করে স্টেপ 1 প্রসেস এক্সাম রেজাল্ট, এটা যখনই দিবেন সে তখন এখানে একটু সময় নিব এবং স্ট্যাটাস পরিবর্তন হয়ে আপনার আসবে প্রসেস বা স্টেপ 1 প্রসেস কমপ্লিট। এখন এটা যখন হয়ে গেল তারপরের স্টেপ হচ্ছে সিলেক্ট করে ক্রিয়েট টেবুলেশন, যখন দিলেন এর মাধ্যমে আপনার টেবুলেশনটা ক্রিয়েট হচ্ছে। এখানে আপনার টেবুলেশনের ফরম্যাট দেখা যাবে, টেবুলেশনটা কিভাবে কাজ করছে না করছে এগুলো দেখা যাবে, একটু সময় নেবে, অল্প কয়েক সেকেন্ড বা ডেটা খুব বেশি হলে 1 মিনিট বা হাফ মিনিটের মতন একটা সময় নেয়। আপনার নেট স্পিডের উপরেও এটা ডিপেন্ড করে, কারণ এখানে পুরো রেজাল্টটাকে সে প্রসেস করছে, পুরো রেজাল্টটাকে ইকুয়েশন করছে, গ্রেডিং করতেছে, তার যাবতীয় ছকে বসাচ্ছে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর পরবর্তী স্টেপে আমরা যাব, সেই পরবর্তী স্টেপটা হচ্ছে প্রসেস অ্যাটেন্ডেন্স। কারণ প্রসেস অ্যাটেন্ডেন্সটা কি জিনিস, এখানে আমরা অ্যাটেন্ডেন্স সংক্রান্ত বিষয়গুলো সম্বন্ধে জানবো। এই যে আমাদের সেকেন্ড স্টেপ কমপ্লিট হয়ে গেছে, আমি চলে গেলাম প্রসেস অ্যাটেন্ডেন্সে। এখানে গেলে অ্যাটেন্ডেন্সের অনেকগুলো অপশন পাওয়া যায়। একটা হচ্ছে শুধু অ্যাটেন্ডেন্সের সংখ্যা, কতদিন সে উপস্থিত ছিল সেটা দেখাবে, অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ টোটাল মার্কের অপটিন মার্কের উপরে কম বেশি হবে, শো অ্যাটেন্ডেন্স এবং সেটার মধ্যে কত পার্সেন্ট হলে কত পার্সেন্ট নাম্বার দেখাবে সেটা একটা অপটিন মার্কে দেখাবে, যে 80 থেকে 100-র মধ্যে হলে 5, 70 থেকে আপনি এটা ঠিক করে দিতে পারবেন। এখানে কয়েকটা সেটিং করা আছে, আপনি যদি চান আমরা আপনাদের জন্য কিছু নতুন করে তৈরি করে দিতে পারবো। দিলেন, আমরা এটা অ্যাটেন্ডেন্স অনলি দিয়েই প্রসেস করে দিচ্ছি। এবং এই প্রসেসটা যখন হয়ে গেল, আপনি তখন পরবর্তীতে যদি আপনার যতগুলো সেকশন আছে সবগুলো সেকশনই আপনি সেম ভাবে কাজটা কমপ্লিট করবেন। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 যখন কমপ্লিট হয়ে যাবে সবার শেষে যাবেন আপনি স্টেপ 4-এ। স্টেপ 4টা হচ্ছে ফাইনাল স্টেপ। এই স্টেপে গেলে আপনার মূলত মেইড পজিশনটা ক্রিয়েট হয়ে যায়, জিপিএটা ক্যালকুলেট হয়ে যায়, এবং আপনি রেজাল্টটা গ্র্যান্ড টোটালের উপরে করতে চান না জিপিএর উপরে করতে চান এটা নির্ধারণ করা হয়ে যায়। দেখুন আমাদের এটার প্রসেস 3 পর্যন্ত সবগুলো কমপ্লিট। এখন আমি যাব যে কমপ্লিট রেজাল্ট। এই কমপ্লিট রেজাল্টে যখন যাচ্ছি তখন আমার এখানে একটা অপশন আসতেছে, সেটা হচ্ছে আপনি এখানে প্রত্যেকটার আলাদা আলাদা করে গ্রুপ অনুযায়ী রেজাল্ট করতে পারেন, যে আপনার এডুকেশন ভার্সনের উপরে রেজাল্টের মেড পজিশন আলাদা হবে কিনা। যদি এডুকেশন ভার্সন সিলেক্ট না করেন সবার মেড পজিশন একসাথে হবে। আপনি যদি চান বাংলা ভার্সনের একটা রেজাল্ট হবে, সায়েন্সের মর্নিং শিফটের আলাদা রেজাল্ট হবে, তাহলে ধরা দিতে হবে আলাদা আলাদা হবে। আমি এটাকে জেনারেল রাখলাম, সায়েন্সের আলাদা হবে, ইয়ার আলাদা হবে, তাহলে কোন কোনটার ক্ষেত্রে ধরবেন। ধরার পরে এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে টপার টাইপ, ফার্স্ট সেকেন্ড থার্ড বা মিড পজিশনটা কি রকম হবে। একটা প্রথমে আছে জিপিএ গ্র্যান্ড টোটাল, যার জিপিএ সেম আছে তখন তার গ্র্যান্ড টোটাল দেখবে। আরেকটা হচ্ছে জিপিএ দেখবে, জিপি দেখবে, তার কতগুলাতে জিপি মানে এ প্লাস কয়টা পেয়েছে এরকম একটা হিসাব আসবে, দেন গ্র্যান্ড টোটাল দেখবে। এইটা একটা বিষয়। তারপর হচ্ছে গ্র্যান্ড টোটাল নাম্বার। গ্র্যান্ড টোটাল নাম্বার শুধুমাত্র এখানে কোনো জিপি এর কোনো হিসাবে নেই, তার টোটাল নাম্বারের উপর ফার্স্ট সেকেন্ড থার্ড ধরবে। আর অবটেন পার্সেন্টেজ, কত পার্সেন্ট সে নাম্বার পেলো তার উপরে আসবে, কারণ এটা ছোট ক্লাসের জন্য ব্যবহার করা হয়। বাই ডিফল্ট ভাবে যেটা থাকে এটাই বেটার। তারপরে এখানে একটা অপশন আছে ডিফারেন্ট পজিশন রোল নম্বর।
এটা হচ্ছে সাবজেক্ট প্রায়োরিটির উপর ভিত্তি করে, যে আপনার যদি ধরেন ফার্স্ট সেকেন্ড থার্ড বা একজনই দুইজন একই সেম ফার্স্ট হয়েছে একই জিপিএ, তাহলে সেই ক্ষেত্রে একজনকে ফার্স্ট দিবে আরেকজনকে সেকেন্ড দিবে। আরেকটা হচ্ছে সেম পজিশন, যদি চান যে না আপনার যারা জিপিএ এ প্লাস পেয়েছে সবাইকে ফার্স্ট দেখাও, তাহলে অবশ্যই সেম পজিশন দিয়ে আপনি সেট দিবেন, দিয়ে আপনি এখানে কমপ্লিট রেজাল্ট করবেন। দেওয়ার পরে আপনি এখানে জাস্ট কমপ্লিট রেজাল্ট দিবেন, আপনার পুরোটা একটুর মধ্যে সুন্দর করে সব সেটিংগুলো হয়ে যাবে। দেখুন আপনার রেজাল্ট প্রসেসড ডান। এখন এখানে আরেকটা বাটন আছে, সেটা হচ্ছে সিঙ্গেল ক্লিক রেজাল্ট। আপনি যে 4টা স্টেপ করলেন, এই 4টা স্টেপকে এক ক্লিকের মাধ্যমে করা সম্ভব, যেখানে আপনি ফাইনালি গিয়ে জাস্ট কিচ্ছু করতে হবে না, এগুলোর এত কিছুর দরকার নাই, আপনি জাস্ট এখানে সবগুলা পূরণ করে কমপ্লিট রেজাল্ট দিবেন, তাও হবে। এবং রেজাল্ট পাবলিশ ডেটও আপনি এখানে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলা আপনার মূলত এই 4টা স্টেপকে এখানে নিয়ে আসা হয়েছে যাতে আপনার সবগুলো কাজ ইজি হয়ে যায়। সো আপনি এরকম স্টেপ বাই স্টেপও আসতে পারেন অথবা সিঙ্গেল ক্লিকেও আসতে পারেন, যেটাতে সুবিধা হয়। এখন এখানে যখন আপনার রেজাল্ট প্রসেস হয়ে গেল, আপনি এখানে টেবুলেশন শিটের ক্লিক করলে টেবুলেশন শিট আপনার ডাউনলোড হয়ে যাবে, প্রোগ্রেস রিপোর্টে দিলে প্রোগ্রেস রিপোর্ট ডাউনলোড হয়ে যাবে। আপনার হাতে অসংখ্য সিস্টেম আছে, আপনি এখন যেটা ব্যবহার করতে চান, যেভাবে দেখতে চান আপনি সেটা দেখতে পারেন, কোনো সমস্যা নাই। এবং এখানে আরো কিছু জিনিস আছে, যেমন ধরেন আপনার এই টেমপ্লেটগুলো চেঞ্জ করা, টেবুলেশনের টেমপ্লেট, ইয়ার টেমপ্লেট কিভাবে চেঞ্জ করব, তখন এইখানে দেখেন একটা ট্যাব আছে, এটা প্রসেস। এইখানে যদি ক্লিক করেন টেমপ্লেটে, তাহলে এইখানে দেখেন আরো কিছু টেমপ্লেটের সেটিং আছে। যদিও টেমপ্লেটের লোগোগুলো আসছে না, আমরা এটা সামনে লোগোগুলো দিয়ে দিব, যেমন 3city উইথ ফটো, 3city উইদাউট ফটো, এগুলোতে জাস্ট ক্লিক করে করে আপনি টেমপ্লেট চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করে নতুন ভিউ দেখতে পারেন যে কোনটা ভিউ আপনার পছন্দ হয়। এটা একটা বিষয় গেল। আর এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন ধরেন প্রিন্ট রেজাল্ট। এখানে গেলে প্রোগ্রেস রিপোর্ট, ওই যে ওখান থেকে যেটা ডাউনলোড করলেন, এখানে স্টুডেন্টের আইডি ধরে ধরে ডাউনলোড করতে পারবেন। এখানে টেবুলেশন শিটগুলো ডাউনলোড করতে পারবেন। মেরিট লিস্ট যদি ডাউনলোড করতে চান, এই ক্লাসের মেরিট লিস্ট বের করতে পারবেন, যে ফার্স্ট সেকেন্ড থার্ড কতজন কিভাবে হয়েছে, পাস, এগুলো সবগুলো আলাদা আলাদা করে মেরিট লিস্ট তৈরি হতে পারে। তারপরে যদি আপনি দেখেন যে সিটিসিডাব্লিউ এর শুধুমাত্র রেজাল্টটা দেখতে যাচ্ছেন, তাদের আলাদা করে সিটির পরে ওদের নাম্বার টেবুলেশন দেখতে চান, অথবা আপনি যদি বলেন যে তাদের প্রোগ্রেস রিপোর্টটা দেখতে চাই, আপনি সেটাও দেখতে পারবেন। এইখানে দেখেন তাদের আলাদা আলাদা করে সেটাও দেওয়া সম্ভব, যে তাদের কত নাম্বার পেয়েছিল সেটা আলাদা করে দিয়ে দিই। এখন তার পাশে রয়েছে অ্যানালাইসিস ট্যাব। সেই অ্যানালাইসিস ট্যাবের ভিতরে আপনি সামারি রিপোর্ট পেতে পারেন, যেখান থেকে কত পার্সেন্ট পাস করছে না পাস করছে, সাবজেক্ট ওয়াইজ পাস ফেলের একটা রিপোর্ট আছে, তারপর টপ শিট আছে, তারপর আপনার সামারি সাবজেক্ট উইথ স্টুডেন্ট আইডি, মানে কে কে ফেল করছে সেটা আছে, সাবজেক্ট ওয়াইজ পাস ফেল আছে। এখন আমি দেখাই আপনাকে, যেমন ধরেন এটা হচ্ছে সামারি রিপোর্ট, এখানে 43 জন স্টুডেন্ট, তার মধ্যে আপনার 40 জন পাস করছে, 3 জন ফেল করছে, তার মধ্যে এ প্লাস পেয়েছে 23 জন, এ পেয়েছে 12 জন, এ মাইনাস পেয়েছে 2 জন, বি পেয়েছে 3 জন, সি কেউ পায়নি, ডি কেউ পায়নি, এগুলো সম্পূর্ণ আলাদা আলাদা করে চলে আসছে। টপ শিটের ভিতরে টোটাল কয়জন ফেল, কয়জন বাংলায় কয়টা ফেল করছে, এগুলো সম্পূর্ণ ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে। আরো এগুলোর ক্ষেত্রে যেমন ধরেন এখানে পার্সেন্টেজ উপরে চলে আসছে, যে কতটুকু কত, এখান থেকে আপনি কে কে ফেল করছে, কত কত পাস করছে সেগুলো, যেমন এক সাবজেক্টে ফেল করছে একজন, অ্যাবসেন্টের ভিতরে 2 জন আছে, টোটাল সব মিলে 3 জন ফেল। সো এইটা আপনার পুরো ডিটেলস পাচ্ছেন। তারপরে এইখানে যদি এটা দেখেন, এটার ভিতরে আপনার মূলত যেটা আসছে সেটা হচ্ছে সাবজেক্ট ওয়ারি, কোন সাবজেক্টে কয়টা ফেল তার একটা রিপোর্ট। এখানে এখানে যেহেতু খুব একটা ফেল নাই, তার জন্য রিপোর্ট আসে না, এখানে কোন সাবজেক্টে কয়টা ফেল সেই রিপোর্টটা এখানে দেখা যায়। সো এই যে আপনার সামারি রিপোর্টগুলো পেয়ে গেলেন, এগুলো আপনার জন্য খুবই হেল্পফুল, প্রচুর সময় আপনার বাঁচাবে, কারণ এগুলো তৈরি করতে অনেক সময় লাগে। এখানে আরো কিছু জিনিস আছে, যেমন ধরেন মেটা ডাটা। এই মেটা ডাটাতে গেলে আপনি দিয়ে দিতে পারবেন পরীক্ষাটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হয়েছে, আপনি সেটা সেট করে দিতে পারবেন, ওয়ার্কিং ডেজ সেট করে দিতে পারবেন, প্লাস হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের গ্রুপিংসটা আছে কিনা সেটা, যেটা আমরা ওইখানে দেখেছিলাম সেটা এখানেও কাজ করতে পারবেন। এখানে স্টুডেন্টের সেশন সেট করে দিতে পারবেন, স্টুডেন্টের রিপোর্ট হেডারটা সেট করে দিতে পারবেন, এক্সাম নেম চেঞ্জ করতে পারবেন। এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে এন্ট্রি অ্যাক্সেস টাইপ। এখন এন্ট্রি অ্যাক্সেস টাইপটা হচ্ছে মূলত আপনার এখানে দেওয়া আছে অল, মানে সব টিচারই সব সাবজেক্ট দিতে পারবে। আপনি যদি এখানে ক্লাস টিচার দেন, তাহলে শুধুমাত্র ক্লাস টিচার যাদেরকে বানানো আছে তারাই নাম্বার এন্ট্রি করতে হবে। আর ক্লাস সাবজেক্ট টিচার যদি দেন, তাহলে শুধুমাত্র
যেই ক্লাসের যে সাবজেক্ট আছে সে দিতে পারবে। আর সাবজেক্ট টিচার মানে সেকশনের যে অনুযায়ী যে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার আছে তারা দিতে পারবে। এখন এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি এটাকে কিভাবে ব্যবহার করবেন। এটা ম্যাপিং করতে হয়। এই ম্যাপিংটা নিয়ে যদি কাজ করতে চাই তাহলে প্রথমে আমাকে একটু আইডিয়া দিয়ে দেই যে আপনাকে প্রথমেই যেতে হবে এই একাডেমিক ম্যানেজমেন্টে। এখানে গিয়ে যদি আপনি এই সাবজেক্ট টিচার সেটিং করে দেন, যেমন ধরেন এনাদের এখানে প্লে শ্রেণীতে নাই, আমরা ওয়ানে ধরি, এখানে কোথাও কোনো ওনাদের সেটিং করা নাই, 11-12 থাকতে পারে। আমি একটু 11-12 আপনাকে দেখা দেই। যেমন ধরেন এইখানে এডিট করলে দেখেন যে সাবজেক্ট টিচার হচ্ছে 11 কেমিস্ট্রি, তার হচ্ছে ফারহানা হক, ইনি কেমিস্ট্রি নাই এবং এনাকে আমরা সেটিং করে দিছি। এটা সেটিং করার জন্য কিভাবে করতে হয়, আমরা ওই যে অ্যাড এক্সাম অ্যাড সাবজেক্ট টিচার, আপনি এখানে যা সাল দিবেন, ক্লাস সিলেক্ট করবেন, কোন সেকশন, তার ভিতরে কোন সাবজেক্ট কাকে দিচ্ছেন, এখানে তার স্টুডেন্ট টিচার আইডিটা দিয়ে দিবেন, দিয়ে সাবমিট দিবেন, আপনার সাবজেক্ট টিচার ম্যাপিং হয়ে যাবে। ক্লাস টিচার কিভাবে সেট করবেন, ক্লাস টিচার সেট করার জন্য সেকশনে যাবেন, সেকশনে যাওয়ার পর প্রত্যেকটা সেকশনে জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে এডিট দিবেন, এডিট দিলে এই যে নিচে দেখেন ক্লাস টিচারের ঘর আছে, এখানে আপনি ক্লাস টিচারকে নাম দিবেন, মোবাইল নাম্বার দিবেন, এখান থেকে আপনি এটাকে সেট করে ফেলতে পারবেন। তাহলে রেজাল্ট প্রসেস সংক্রান্ত মোটামুটি আপনাদের যতগুলা জিনিস জানা প্রয়োজন আমি মোটামুটি সবগুলা জিনিসই আপনাকে দেখিয়ে দিলাম। রেজাল্টের প্রসেস আশা করি এখন থেকে করতে কোনো সমস্যা হবে না। তারপরেও রেজাল্টের মধ্যে আরেকটা জিনিস থেকে যায়, সেটা হচ্ছে আপনার স্টুডেন্ট সাবজেক্ট ম্যাপিং। স্টুডেন্ট সাবজেক্ট ম্যাপিং হচ্ছে বিশেষ করে নবম থেকে উপরের শ্রেণীগুলোতে প্রয়োজন হয়। ইদানিংকালে ষষ্ঠতেও লাগতেছে যে চুজেবল সাবজেক্টগুলো কিভাবে আমরা করব। এটা করব আমরা কোথায় থেকে, স্টুডেন্ট রেজিস্ট্রেশনে গিয়ে স্টুডেন্ট সাবজেক্ট, এই স্টুডেন্ট সাবজেক্ট যদি যাই, আমি এখানে আপনাদের একটু দেখায় দেই। ধরেন আমি 2025-এর আপনার 25 কলেজেরটা দেখাই, তাহলে হয়তো বুঝতে আপনাদের সুবিধা হবে। আমরা 11-এর সায়েন্সের এই সেকশনটা দেখি। এখানে যখনই আপনি গেলেন, যাওয়ার পর ওই সেকশনে অ্যাড সাবজেক্ট ম্যাপিং যখন দিবেন, দেওয়ার পর আপনার ওখানে যদি 4 সাবজেক্টগুলো ঠিক করা থাকে তাহলে ওইখানে এরকম আসবে যে সব ফাঁকা। তখন আপনি ম্যানেজ অল যাবেন, ম্যানেজ অলে যাওয়ার পরে আপনি জাস্ট ধরায় দিবেন, যেমন এই স্টুডেন্টটার বায়োলজি হায়ার ম্যাথ হচ্ছে কম্পালসারি, তাদের কোনো অপশনাল ওইখানে ওনারা অপশনাল হিসেবে ধরে নাই। এটা আমাদের টেকনিক্যালি হায়ার ম্যাথ অপশনাল, কিন্তু এখানে ওনারা অপশনালকে কাউন্ট করে না, সবারই রেজাল্ট নেয়। তার জন্য মানে কোনটা তার অপশনাল হবে ধরায় দিতে হবে, কোনটা তার কম্পালসারি হবে এটা আপনাকে ধরায় দিতে হবে। জাস্ট ধরায় দিয়ে আপনি এখানে ব্যাক করে চলে যাবেন, আপনার স্টুডেন্ট সাবজেক্ট ম্যাপিং হয়ে যাবে। মোটামুটি আমি আশা করছি আজকে এক্সাম রিলেটেড সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। এরপরও খুঁটিনাটি যদি কিছু বাদ পড়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আপনার যে কোনো সময় প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কল করতে পারেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।